অনুমোদিত হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে যেখানে ভুল রিপোর্টের ছড়াছড়ি, সেখানে অনুমোদনহীন অবৈধ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা নিরীক্ষা হলে অবস্থাটা কেমন দাঁড়াতে পারে? ভুয়া ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের নিয়ে আসার জন্য দালালও রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযানেও কিভাবে চালু আছে অনুমোদনহীন এই প্রতিষ্ঠানগুলো? স্বাস্থ্য ব্যবস্থার নানা দিক নিয়ে 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের 3য় পর্বে পরীক্ষা নিরীক্ষার নামে অরাজকতার চিত্র তুলে ধরছেন শফিক শাহীন, ক্যামেরায় জামাল হোসেন। ইতালি প্রবাসী ফারহানা শেখের ছেলে আরাফাত রহমানের যক্ষা রোগ ভালো হয়ে যায় 6 মাসের চিকিৎসায়। তারপরও আর কোনো জটিলতা আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পপুলার ডায়াগনস্টিক ও প্রেসক্রিপশন পয়েন্টে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেখানে আরাফাতের শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়ে। একই পরীক্ষা এআই খান ল্যাব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করানো হয়। সেখানে ক্যান্সারের অস্তিত্ব পাওয়া যায়নি। এমন দোটানায় সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য দেশের বাইরে পরীক্ষায় ধরা পড়ে আরাফাতের ক্যান্সার হয়নি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। প্রেসক্রিপশন পয়েন্ট থেকে স্লাইডটা নিয়ে পিজিতে রিভিউ করানোর পরে ওখানে রিপোর্টটা ভালো আসলো। তখন ওখানে আবার শিওর হওয়ার জন্য ওরা আবার এখানে টেস্ট করাতে বললো। এখানেও আবার রিভিউ করালাম, ওখানে রিপোর্টও ভালো আসলো। দেবিদ্বার থেকে মাকে নিয়ে কুমিল্লা শহরে আসেন এই যুবক। স্থানীয় ফার্মেসির মালিকের পরামর্শে মেডিপ্যাথ নামের এই ডায়াগনস্টিক সেন্টারে আসার পর পরীক্ষা নিরীক্ষা করা হয় 14,000 টাকার। ওই ফার্মেসির মালিক তার অংশের টাকা নিয়ে চলে যান। আমার গ্রামের যে ফার্মেসি ডাক্তার আছে উনি আমাদেরকে এখানে রেফার করছে আর 14,500 টাকা আমাদের কাছে পরীক্ষা করে। আমরা গ্রামের ডাক্তার। উনি কি বলছে? বলছে যে ওই জায়গায় আমাদের একটা মেডিকেল আছে, এখানে ভর্তি করা করলে পরীক্ষা করালে ভালো হবে। এটার কথা বলছে? হ্যাঁ, এখানে সব করাই দিয়ে গেছে গাহে। এনটিভির অনুসন্ধানে বের হয়ে আসে পরীক্ষা নিরীক্ষার নামে অর্থ হাতিয়ে নিলেও অনুমোদন নেই এই মেডিপ্যাথের। মানে স্বাস্থ্য অধিদপ্তরের রেজিস্ট্রেশন এখনো আপনারা পান নাই, অনুমোদন পান নাই? না স্যার, লাইসেন্সের জন্য আমরা ওয়েটিং এ আছি। অনুমোদন ছাড়া করতেছি, বললাম না ওই যে স্টাফের খরচ টরচ থেকে এজন্য ওই যে করে করতেছি আর লাইসেন্সটা জন্য তদবির করতেছি আর কি। এসব ভুয়া প্রতিষ্ঠানে যেসব বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিয়ে যাচ্ছেন তাদের একজন ডাক্তার মতিউর রহমান আজাদ। তিনি দায় চাপালেন কর্তৃপক্ষের উপর। যে প্রতিষ্ঠানটা নিজেরই অনুমোদন নাই সেখানে আপনি কি করে রোগী দেখেন? আমি তো এটা জানি না যে মেডিপ্যাথের অনুমোদন নাই। তাহলে আপনি জানবেন না? আমি এই দেখার দায়িত্বটা কি আমার, যে আমার অনুমোদন না আছে কি নাই? সিভিল সার্জনের কার্যালয় বলছে অবৈধ প্রতিষ্ঠানের সবকিছুই ভুয়া। নিবন্ধনহীন প্রতিষ্ঠানে পরীক্ষা নিরীক্ষায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় বৈধ চিকিৎসকের দায় নেবে না স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের অনুমোদন অর্থাৎ ডিজির অনুমোদন লাগে একটা ক্লিনিক চালাতে। সেই অনুমোদন যার নাই সে তার যতই সেটা ভালো থাকুক সে অবৈধ। চিকিৎসকদেরকেও বলেছি যে আপনার যারা এই রেজিস্টার্ড না যে ফ্যাসিলিটি সেগুলোতে যদি তারা যায় সে নিজে বৈধ হইতে পারে, কিন্তু আপনারা অবৈধ জায়গায় গেলে আপনি নিজেও কিন্তু অবৈধ হয়ে যাবেন। তাদের সাথে কিন্তু আমরা থাকবো না। বলা হয়ে থাকে চিকিৎসা এক মহান পেশা। পেশাদার আচরণ করলে রোগীর রোগ অর্ধেক ভালো হয়ে যায়। সঠিক রোগ নির্ণয় এবং একটু মানবিক আচরণ পেলে অনেক রোগী অর্থ খরচ করে কষ্ট করে দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান না। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।